প্রিয় বন্ধুরা, আপনি কি বিশ্বাস করবেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যার আয়তন বাংলাদেশের একটি জেলার থেকেও ছোট, অথচ সেই দেশটি বিশ্বের অন্যতম ধনী, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে পরিচ্ছন্ন দেশগুলোর একটি। সেই দেশের নাম সিঙ্গাপুর। রাতের সিঙ্গাপুরকে দেখলে মনে হবে যেন ভবিষ্যতের কোনো শহর চলে এসেছে। ঝকঝকে আকাশচুম্বী ভবন, প্রযুক্তি নির্ভর জীবন এবং অসাধারণ নগর পরিকল্পনা আজ সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম আধুনিক শহরে পরিণত করেছে। প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে, তবুও এই ছোট্ট দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এখানে রয়েছে বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দরগুলোর একটি এবং বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর অন্যতম চাঙ্গি বিমানবন্দর। সিঙ্গাপুরের পরিচ্ছন্নতা, কঠোর আইন এবং উন্নত জীবনযাত্রা আজ সারা বিশ্বের জন্য একটি উদাহরণ। কিন্তু কিভাবে এই ছোট্ট দেশ এই অসাধারণ সাফল্য অর্জন করলো, সেই গল্প জানবো আজকের ডকুমেন্টারিতে। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি শহর রাষ্ট্র। এর উত্তরে মালয়েশিয়া এবং দক্ষিণে ইন্দোনেশিয়া। আয়তন মাত্র 735 বর্গ কিলোমিটার, কিন্তু এখানে বাস করেন 60 লক্ষেরও বেশি মানুষ। সিঙ্গাপুর একটি বহুজাতিক দেশ। এখানে চীনা, মালয়, ভারতীয় এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করেন। 4টি সরকারি ভাষা ইংরেজি, ম্যান্ডারিন, মালয় এবং তামিল। সিঙ্গাপুর শব্দটি এসেছে সংস্কৃত সিংহপুর থেকে, যার অর্থ সিংহের শহর। যদিও ঐতিহাসবিদদের মতে এই দ্বীপে কখনো বন্য সিংহের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি, তবুও সিংহ আজও দেশটির জাতীয় প্রতীকের অংশ। আজকের আধুনিক সিঙ্গাপুর একসময় ছিল একটি ছোট্ট মাছ ধরার গ্রাম। স্থানীয় জেলেরা সমুদ্রের ওপর নির্ভর করে জীবন কাটাতেন। 1919 সালে ব্রিটিশ কর্মকর্তা স্যার স্ট্যানফোর্ড র্যাফেলস এই দ্বীপে একটি বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এরপর দ্রুতই সিঙ্গাপুর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিণত হয়। চীন, ভারত, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা এই বন্দরে আসতে শুরু করেন। ধীরে ধীরে সিঙ্গাপুর এশিয়ার অন্যতম ব্যস্ত সমুদ্র বন্দরে পরিণত হয়। এই বন্দরেই পরবর্তীতে দেশটির অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি তৈরি করে। 1963 সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়, কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক মতবিরোধের কারণে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। অবশেষে 1965 সালের 9 আগস্ট সিঙ্গাপুর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার সময় দেশটির অবস্থা ছিল অত্যন্ত কঠিন। বেকারত্ব ছিল ব্যাপক, অনেক মানুষ বস্তিতে বাস করতেন, প্রাকৃতিক সম্পদ ছিল না, এমনকি বিশুদ্ধ পানির জন্য প্রতিবেশী দেশের উপর নির্ভর করতে হতো। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এত ছোট্ট একটি দেশের টিকে থাকাই কঠিন হবে। কিন্তু ইতিহাস অন্য গল্প লিখতে যাচ্ছিল। একজন দূরদর্শী নেতা এমন এক পরিকল্পনা গ্রহণ করলেন যা শুধু সিঙ্গাপুর নয়, পুরো বিশ্বের নজর কেড়ে নেয়। সেই নেতার নাম ছিল লি কুয়ান ইউ। তিনি বিশ্বাস করতেন একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার মানুষ। তাই প্রথমেই তিনি শিক্ষা, দক্ষতা এবং সুশাসনের ওপর নজর দেন। দুর্নীতির বিরুদ্ধে নেওয়া হয় কঠোর পদক্ষেপ। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে উচ্চপদস্থ ব্যক্তিদেরও আইনের বাইরে রাখা হয়নি। এই স্বচ্ছ প্রশাসন বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের বড় ভূমিকা রাখে। সরকার শিল্পাঞ্চল গড়ে তোলে এবং বিশ্বের বড় বড় কোম্পানিকে সিঙ্গাপুরে বিনিয়োগের আমন্ত্রণ জানায়। অল্প সময়ের মধ্যেই ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, বায়োমেডিকেল প্রযুক্তি এবং আর্থিক খাত দ্রুত উন্নতি করতে শুরু করে। আজ সিঙ্গাপুর এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র। বিশ্বের অসংখ্য আন্তর্জাতিক ব্যাংক ও বহুজাতিক কোম্পানির আঞ্চলিক সদর দপ্তর এখানেই অবস্থিত। সিঙ্গাপুরের অর্থনীতির সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হল সমুদ্র বন্দর। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত কন্টেইনার বন্দর, যেখানে প্রতিদিন হাজার হাজার জাহাজ নোঙর করে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য পরিবহনের জন্য সিঙ্গাপুর একটি
গুরুত্বপূর্ণ সংযোগস্থল। বিশ্বের প্রায় প্রতিটি বড় শিপিং কোম্পানি এই বন্দর ব্যবহার করে। শুধু আকারে বড় নয়, প্রযুক্তিতেও এগিয়ে সিঙ্গাপুর। আধুনিক স্বয়ংক্রিয় ক্রেন, ডিজিটাল লজিস্টিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খুব দ্রুত কন্টেইনার লোড ও আনলোড করা হয়। এতে সময় কম লাগে এবং খরচও কমে। এই বন্দর শুধু সিঙ্গাপুরের অর্থনীতিকে শক্তিশালী করেনি, বরং দেশটিকে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিণত করেছে। যদি পৃথিবীর সেরা বিমানবন্দর তালিকা করা হয়, তাহলে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর প্রায় সবসময় শীর্ষস্থান দখল করে। এটি শুধু একটি বিমানবন্দর নয়, বরং একটি পূর্ণাঙ্গ পর্যটন আকর্ষণ। চাঙ্গি বিমানবন্দরের সবচেয়ে বড় আকর্ষণ হল রেইন ভর্টেক্স। এটি বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর জলপ্রপাত, যার উচ্চতা প্রায় 40 মিটার। এর চারপাশে রয়েছে বিশাল ইনডোর বন, অসংখ্য গাছপালা এবং হাঁটার জন্য সুন্দর পথ। স্বয়ংক্রিয় ইমিগ্রেশন, আধুনিক প্রযুক্তি, দ্রুত লাগেজ ব্যবস্থা এবং যাত্রীবান্ধব সেবা চাঙ্গিকে বিশ্বের অন্যতম আধুনিক বিমানবন্দরে পরিণত করেছে। প্রতি বছর কোটি কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। সিঙ্গাপুরের সাফল্যের অন্যতম ভিত্তি হল শিক্ষা। এখানে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আন্তর্জাতিক মানের ব্যবস্থা রয়েছে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নিয়মিত স্থান পায় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং নাইওয়াং টেকনোলজি ইউনিভার্সিটি। সিঙ্গাপুরের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। কঠোর আইন, উন্নত নজরদারি ব্যবস্থা এবং দ্রুত বিচার ব্যবস্থার কারণে অপরাধের হার তুলনামূলকভাবে অনেক কম। সিঙ্গাপুরে পরিচ্ছন্নতা বিশ্বজুড়ে প্রশংসনীয়। জনসমক্ষে ময়লা ফেলা, দেয়ালে আঁকাআঁকি করা বা ধূমপানের নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা হতে পারে। এই কঠোর নিয়মই শহরটিকে এত পরিচ্ছন্ন রাখতে সাহায্য করছে। সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত স্থানগুলোর একটি হলো মারিনা বে স্যান্ডার্স। এর ছাদে থাকা ইনফিনিটি পুল বিশ্বের অন্যতম বিখ্যাত সুইমিং পুল হিসাবে পরিচিত। এর পাশেই রয়েছে গার্ডেন বাই দ্য বে, বিশাল সুপরিবর্তী কৃত্রিম বন এবং রাতের লাইট শো প্রতি বছর লাখো পর্যটনকে আকর্ষণ করে। এছাড়াও মালায়ন পার্ক, সেস্তোরা দ্বীপ, ইউনিভার্সাল স্টুডিও, চায়না টাউন এবং লিটল ইন্ডিয়া সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানে আধুনিকতা ও ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ দেখা যায়। সিঙ্গাপুর এখন স্মার্ট ন্যাশন প্রকল্পের মাধ্যমে ভবিষ্যৎ শহর গড়ে তুলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংচালিত যানবাহন, স্মার্ট ট্রাফিক ব্যবস্থা এবং ডিজিটাল সেবা দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। পরিবেশ রক্ষায়ও সিঙ্গাপুর বিশ্বে একটি উদাহরণ। সবুজ ভবন, সৌরশক্তির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং নগর বনায়নের মাধ্যমে দেশটি টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মাত্র কয়েক দশকের মধ্যে সিঙ্গাপুর প্রমাণ করেছে একটি দেশের সাফল্য শুধু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে না। সৎ নেতৃত্ব, উন্নত শিক্ষা, কঠোর আইন, পরিকল্পিত নগরায়ন এবং দক্ষ জনগণ একটি ছোট্ট দেশকেও বিশ্বের শীর্ষে পৌঁছে দিতে পারে। এটাই ছিল সিঙ্গাপুরের অবিশ্বাস্য যাত্রার গল্প। ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র থেকে বিশ্বের অন্যতম সফল দেশে পরিণত হওয়ার এই গল্প সত্যই অনুপ্রেরণাদায়ক। আপনার সবচেয়ে অবাক করা তথ্যটি কোনটি ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও তথ্যভিত্তিক বাংলা ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ডকুমেন্টারিতে।